আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে যেকোনো ছবিকে বোরকা পরানো যায়। তো বন্ধুরা চলেন শুরু করা যাক। তো বন্ধুরা আমরা ফটোশপে চলে আসছি। তো বন্ধুরা আমরা ফটোশপে কিন্তু আমরা দুটি ছবি ওপেন করে নিয়েছি, একটি বোরকা পরা, একটি বোরকা ছাড়া। তো বোরকা ছাড়া যে ছবিটি আছে, জাস্ট এই ছবিটিকে আমরা এই বোরকাটা পরিয়ে দিব। আমাদের যে বোরকার যে ছবিটি আছে, জাস্ট আমরা একটু জুম করে নিব। কিবোর্ডে কন্ট্রোল প্লাস দিলে কিন্তু জুম হয়ে যাবে। জাস্ট কিবোর্ডে কন্ট্রোল প্লাস দিয়ে আমি জুম করে নিলাম। জুম করে নেওয়ার পর বন্ধুরা আমরা সরাসরি এই যে ছবিটির ফেসটি আছে, জাস্ট এই ফেসটি আমরা সিলেক্ট করব। জাস্ট এই ফেসটি সিলেক্ট করব। এই ফেসটি কিন্তু সিলেকশন আমরা বেশ কয়েকটি টুল দিয়ে করতে পারবো। তো দেখতে পাচ্ছেন আমরা পোলঙ্গল লেসো টুল দিয়ে কিন্তু করতে পারবো, আমরা পেন টুল দিয়ে করতে পারবো। তো পেন টুল দিয়ে জাস্ট আমি এখন সিলেক্ট করব। জাস্ট এভাবে সিলেক্ট করব। তারপর জাস্ট কিবোর্ডে কন্ট্রোল এন্টার দিলে কিন্তু জাস্ট জয়েন্ট হয়ে যাবে দুই মাথা। জাস্ট আমরা দুই মাথাটি জয়েন করে দিলাম, কিবোর্ডে কন্ট্রোল এন্টার দিলাম। তো দেখতে পাচ্ছেন জয়েন্ট হয়ে গেছে। তো সরাসরি আমরা আমাদের লেয়ার প্যানেলে চলে যাব। তো দেখতে পাচ্ছেন লেয়ার প্যানেলে কিন্তু একটি মাত্র লেয়ার লক করা রয়েছে। জাস্ট আমরা এই লকটি আনলক করব। তার জন্য আমরা সরাসরি মাউসে এই লকের উপরে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করে দিলাম। তারপর জাস্ট ওকে করে দিলাম। তো বন্ধুরা এখানে লকটি কিন্তু আনলক হয়ে গেল। তো জাস্ট আমরা কিবোর্ডে ডিলেটে ক্লিক করব। ডিলেটে ক্লিক করে দিলাম। তো দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ হয়ে গেছে। তো জাস্ট এখন আমরা তো জাস্ট এখন আমরা টুলবারে চলে যাব। টুলবারে যাওয়ার পর জাস্ট আমরা মুভ টুলটি সিলেক্ট করব। মুভ টুল, জাস্ট মুভ টুলটি সিলেক্ট করলাম। মুভ টুলটি সিলেক্ট করার পর সরাসরি আমরা মুভ টুল দিয়ে ছবিটিকে মাউস দিয়ে ড্র্যাগ করে টেনে জাস্ট বর্গার ছবির উপরে ছেড়ে দিব। বর্গার ছবির উপরে ছেড়ে দিলাম। তারপর আমরা কিবোর্ডে কন্ট্রোল টি দিলে কিন্তু এটা আমরা রিসাইজ করতে পারবো। তারপরে সরাসরি আমরা কিবোর্ডে কন্ট্রোল টি দিব। কন্ট্রোল টি দিলাম। টি দেওয়ার পরে বন্ধুরা আমরা কিবোর্ডে শিফট অল্ট চেপে ধরে জাস্ট আমরা যে কোনো একটি ছবির কোণা ধরে জাস্ট মাউসের ড্র্যাগ করব, নিচে টান দিব। দেখতে পাচ্ছেন আমরা ইচ্ছা মতো ছোট করে নিব। তারপরে আমরা জাস্ট এন্টার দিব, অথবা আমরা এই উপরে টিক মার্কে ক্লিক করলে কিন্তু সিলেক্ট হয়ে যাবে। তো জাস্ট আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর তারপরে আমরা সরাসরি লেয়ার প্যানেলে চলে যাব। লেয়ার প্যানেলে যাওয়ার পর দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের দুটি মাত্র লেয়ার। তো একটি হচ্ছে আমাদের বর্কার লেয়ার, আরেকটি হচ্ছে আমাদের ছবির লেয়ার। তো এখন আমরা জাস্ট উপরের ছবির লেয়ারটি ধরে জাস্ট বর্কার লেয়ারের উপরে ছেড়ে দিব। জাস্ট এভাবে ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু দেখতে পাচ্ছেন বর্কাটির পিছনে কিন্তু ছবিটি চলে গেছে। তো জাস্ট আমরা এখন কিবোর্ডে কন্ট্রোল টি দিব। কন্ট্রোল টি দিলাম। কন্ট্রোল টি দেওয়ার পর বন্ধুরা এখানে আমরা কিবোর্ডে শিফট আর অল্ট চেপে ধরে জাস্ট আমরা এখান থেকে এটা একটু ড্র্যাগ করব, জাস্ট একটু ছোট করে নিব, রিসাইজ করে নিব। আমাদের ইচ্ছা মতো আমরা এখানে সাইজ করে নিব। তো জাস্ট একটু আমরা সাইজ করে নিলাম, একটু সাইজ করে নিলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন একটু সাইজ করে নিচ্ছি। জাস্ট এভাবে একটু সাইজ করে নিচ্ছি। তারপরে সরাসরি আমরা মাউসে রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ওয়ার্প, জাস্ট এখানে ক্লিক করব। ওয়ার্পে ক্লিক করার পর বন্ধুরা এখানে আমরা ইচ্ছা মতো আরেকটু আমাদের ছবিটিকে রিসাইজ করে নিব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে একদম জেনুইন ভাবে কিন্তু বসে গেছে, একদম জেনুইন হয়ে গেছে। আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে যে কোনো ছবিকে বরকা পড়াতে হবে। তো এই ছিল ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। আর আপনার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনি জানাবেন। আর বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম।